আর আল্লাহ সুবহানাহু তাআলা কুল কায়নাতে যতই বান্দা সৃষ্টি করেছেন সবচাইতে বেশি পাওয়ার এবং ক্ষমতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই আমার নবীকে পাওয়ার দিয়েছি কি দেয়নি বাবা, জোরে বলেন। দিয়েছে না? কিরকম পাওয়ার দান করেছেন? মুখতারে কুল, আল্লাহ পাক সমস্ত জিনিসের ক্ষমতা পাওয়ার আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বর্তমান সময়ে মুসলমান নাম দিয়ে অনেক রকমের ফিরকা মার্কেটে বেরিয়েছেন বাবা, অনেক রকমের ফিরকা। কোন মৌলবী শুনবেন বলবে আমার নবীকে আল্লাহ কোনো ক্ষমতা দেয়নি, কেউ বলবে আমার নবীকে আল্লাহ ইলমে গায়ব দান করেনি, কেউ বলবে আমার নবীকে আল্লাহ পাক জিন্দা রাখেননি, উনি মরে গেছেন। আর আমার কাছে একটি কিতাব আছে তাকওয়াতুল ঈমান, লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভী। দেখবেন মার্কেটে একটা দল বেরিয়েছে তাবলীগী জামাত নামে। এই জামাতের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন জিনিসের 0% ক্ষমতা দেয়নি। চিন্তা করেন, যেই খোদা নমরুদকে ক্ষমতা দিতে পারে, ফিরআউনকে ক্ষমতা দিতে পারে, সেই খোদা কি মুস্তাফাকে ক্ষমতা দেয়নি বাবা? একটু জোরে বলতে হবে। দিয়েছে কি দেয়নি? এখন কয়েকটি হাদিস আপনার সম্মুখে উপস্থাপন করছে। এদের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে কোনো ক্ষমতা দেয়নি, কিন্তু সাহাবীর কি আকীদা? এদের আকীদা হচ্ছে নবীর কাছে চাওয়া যাবে না। বলে কি বলে না বাবা? তো ওই লোকটাকে গিয়ে বলবেন নবীর কাছে চাইবো না, তুই জান্নাত দে আমাকে। আরে কিয়ামতের ময়দানে খোদার জান্নাত যিনি বন্টন করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল পাক বলছেন, সুনান ইবনে মাজার মধ্যে সহিহ সূত্রে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কাকে? বড় বড় পাপীকে জান্নাতে নিয়ে যাব। আর সাহাবার কি আকীদা ছিল? উঠান বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, জিনার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছেন তিনার নাম হচ্ছেন আবু হুরায়রা। বুখারী খুলেন, মুসলিম খুলেন, তিরমিজি খুলেন, নাসাই খুলেন, প্রত্যেকটি কিতাবে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুস্তাফার সাহাবী নবী মুস্তাফার নিকটে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকটে যা কিছু শুনি সব ভুলে যাই। আমি আপনার কাছে যা শুনি সব ভুলে যাই, কিছু মনে রাখতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে, আপনি একটু আমার জন্য কোনো ব্যবস্থা করে দেন, একটু আমাকে কিছু দেন যাতে আমি কোনো জিনিস না ভুলি, আমার মনে থেকে যায়। হুজুর আপনার দরবারে বসে থাকি, কত হাদিস শুনি, কোরআন শুনি, আমার কিছু মনে থাকে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা নিজের চাদরটাকে বিছিয়ে দাও। চাদরটা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী মুস্তাফা এইভাবে চুল্লু বানিয়ে চাদরে দিয়ে দিলেন। কি দিলেন আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। সুবহানাল্লাহ। তারপর রাসূল পাক বলছেন, আবু হুরায়রা এই চাদরটাকে নিয়ে নিজের কলিজাতে বুকে লাগিয়ে নাও। হযরতে আবু হুরায়রা বলেন, আমি সেই চাদরটাকে বুকে লাগিয়ে নিলাম, জানি না আমার নবী মুস্তাফা চুল্লু করে কি দিয়েছেন। তারপর থেকে আমি নবী মুস্তাফার নিকটে যা শুনতাম সব মনে থাকতো, একটা শব্দ ভুলতাম না। জোরে বল সুবহানাল্লাহ। বলছেন আমি তারপর থেকে আর কিছু ভুলিনি। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভি আলা হযরত रहमतुल्लाह अलैहि বলছেন, वो मालिके कुल है, पास कुछ रखते नहीं, दोनों जहां की नियामत है उनके खाली हाथ में, और मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूबो मुहिब में नहीं मेरा तेरा। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছেন, হযরতে রাবিয়া নবী মুস্তাফাকে উযু করার জন্য পানি এনে দিতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুশি হয়ে বলছেন, ইয়া রাবিয়া তাসাল্লি, এ রাবিয়া তুমি চাও আমার কাছে, কি চাচ্ছ? হযরতে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই। আল্লাহর নবী বলছেন, তোমাকে দেওয়া হবে, আর কি চাও? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই, দুনিয়াতে আমি আপনার খিদমত করি, আপনাকে পানি এনে দিই,
আমি চাই জান্নাতেও আপনার খাদিম হিসাবে আমি থাকতে চাই। রাসূল পাক বললেন তুমি এই কাজে সহযোগিতা করো, আমার বেশি করে সাজদা করো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুস্তাফার কাজ, সাহাবায়ে কেরাম জান্নাত পর্যন্ত চেয়েছেন। এই পৃথিবীর মুসলমান এখানে আরেকটি কথা নোট করেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে হাবিবে ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ি ছিল ইয়ামান দেশে, আরব দেশে তিনি তিজারত করতে যেতেন, বিজনেস করতে যেতেন। তিনি একবার গিয়েছেন, আবু জেহেল, উতবা, শাইবা একটা কথা প্রচার করে রেখেছে যে বাইরে থেকে যারা এখানে আসবে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যেতে দিও না, কারণ তারা জানতো যারা মুস্তাফার নিকটে চলে যায় তারা নিজের ধর্ম ছেড়ে ইসলামকে কবুল করে নেয়। একটা ব্যাড রিপোর্ট ছড়িয়েছিল। তিনি যখন গেলেন তিনাকে বলা হলো সব জায়গাতে যেও কিন্তু মুস্তাফার কাছে যেও না। আমাদের এলাকাতে একজন পাগল ব্যক্তি এসেছে, মাজনু ব্যক্তি এসেছে, যার নাম হচ্ছে মুহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করে। হযরতে হাবিবে এমনি চিন্তা করলেন যে একজন পাগল ব্যক্তি নিজেকে নবী বলে কেন দাবি করবে, একটু দেখি তো গিয়ে। তিনি যখন গিয়ে দেখতেছেন এ তো পাগল নয়, ইনার মতন চেহারা পৃথিবীতে কাউরির নাই। দেখতে এত সুন্দর, চোখের কত সুন্দর ডিজাইন, ভুরুর কত সুন্দর ডিজাইন, দাড়ির কত সুন্দর ডিজাইন। আমার নবীর চেহারাকে দেখে হতবাক, এই লোক তো পাগল হতে পারে না। এই পৃথিবীর মুসলমান হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, জানতে পারেনি যে আমাদের আঙ্গুল কেটেছে। কিন্তু আমার আলা হযরত বলছেন হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलिया, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে उंगलिया, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল, আমার নবীর চেহারাকে দেখে সাহাবা জিদ্দের ময়দানে নিজের গর্দানকে কাটিয়েছেন। বল সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবী মুস্তাফাকে আল্লাহ দান করেছেন। হযরতে হাবিবে এমনি নিকটবর্তী হলেন, রাসূল পাক বলছেন আমি আল্লাহর নবী। হযরতে হাবিবে এমনি বলছেন আপনি আল্লাহর নবী, তো কিছু মুজিজা দেখান আমাকে। যারা নবী হবে তাদেরকে তো আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করবে, অলৌকিক ঘটনা তারা দেখাবে, যেটাকে মুজিজা বলা হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুই চাঁদ, সঙ্গে সঙ্গে এই আকাশের চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেল, চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল। আর চাঁদ দুই খণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাবিবে এমনি মুস্তাফার কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। আজ পর্যন্ত কোন বাদশা দেখান, আজ পর্যন্ত কোন রাজা দেখান যারা আসমানে রাজত্ব করেছে, জাদুঘর দেখান যাদের জাদু চাঁদে চলেছে। পৃথিবীতে এইরকম কোন ব্যক্তি নাই। তো বুঝা গেল মুসলমান যেই পাওয়ার ক্ষমতা আল্লাহ মুস্তাফাকে দিয়েছেন পৃথিবীর কাউকে দান করেনি। জমিনেও নবীর হুকুমত, চাঁদেও নবীর হুকুমত, আসমানেও নবীর হুকুমত, কবরেও নবীর হুকুমত, কাল কিয়ামতের ময়দানেও নবী মুস্তাফার রাজত্ব চলবে, হুকুমত চলবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আর আমার নবী কি বলবেন বাবা, কিয়ামতের ময়দান আমরা যখন কোনো কেসে ফেসে যাই, উকিল ধরতে যাই কি যাই না বাবা? কথা বলেন, উকিল ধরি। আর যদি এলাকার থানাতে হয় তাহলে নেতা ধরি টিএমসির, নাকি? যার হুকুমত থাকবে ওই নেতার তো দাদাগিরি বেশি চলবে। ওই কিয়ামতের ময়দানে সব মুসলমান একত্রিত হয়ে সবাই আলোচনা করে আদম নবীর দরবারে যাবে কিয়ামতের মাঠে। বুখারীর হাদিস। আদমকে গিয়ে বলবেন আপনি আল্লাহর নবী, আমাদের আদি পিতা, আল্লাহ প্রথম মানুষ বানিয়ে আপনাকে পাঠিয়েছেন, আমাদের সুপারিশ করেন। আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। তারপর ইব্রাহিম নবীর নিকটে, নূহ নবীর নিকটে, মুসা নবীর নিকটে, সব নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। চলতে চলতে ঈসা নবীর দরবারে হযরতে ঈসাকে গিয়ে মানব জাতি বলবো, আমরা সবাই বলবো, কি বলবো? হুজুর আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছিলেন, আপনি কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করতেন। আল্লাহ পাক আপনাকে পাওয়ার দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন, আজকে আপনি আমাদের সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন এই কিয়ামতের ময়দানে সবাই নিজে ব্যস্ত আছেন, যদি আজ তোমাদেরকে কেউ পার করতে পারে, কেউ তোমাদেরকে জান্নাত দিতে পারে, কেউ তোমাদের সুপারিশ করতে পারে, তো মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান, মাথার উপরে সূর্য, জমিন হবে তামার। এক একটা দিন 40 বছরের। এই কঠিন ময়দানে পিপাসার জ্বালা,
খিদার জ্বালা, বিভিন্ন আযাবে লিপ্ত, মুসলমান নবী মুস্তাফার নামটি শুনবে একটা আনন্দ চলে আসবে। এমন নবীর দরবারে এসেছি, এই নবীর তো গুণগান দুনিয়াতে শুনেছি, শাফাতকারী বলে মেনেছি, এই নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম পড়েছি, নবীর নামকে মহব্বতে চুমন দিয়েছি, নবীর জন্মের দিনে আনন্দ প্রকাশ করেছি। মুস্তাফার দরবারে যাবে, আমার নবীকে গিয়ে বলবেন, হুজুর আপনি আমাদের শেষ উম্মী। তা আমার নবী মুস্তাফা যখন ওই ভিড়ে কিয়ামতের মাঠে নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন বাবা, তো আলা হযরত বলছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। নবী যখন নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন, এই গুনাহগার পাপী উম্মত লাচার হয়ে গেছিল, বেবাস হয়ে গেছিল, গমগীন হয়ে গেছিল, কষ্টে লিপ্ত হয়েছিল, আমার নবীর চেহারাকে দেখে নিবে, কষ্ট দূর হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। আমার নবীর চেহারা এমন সুন্দর চেহারা, যেই চেহারাকে খিদার অবস্থায় যদি দেখা হয় তো মানুষ খিদা বলে ভুলে যায়, পিপাসার অবস্থায় দেখা যায় তো পিপাসা বলে ভুলে যায়। নবী নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন, আসার পর বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা বলবেন, আনা লাহা, আনা লাহা, এই জন্য তো আমি আছি, আমার নিকটে এসো। আজ দল বেরিয়েছে বাবা, ওয়াহাবি নামে বেরিয়েছে, দেওবন্দি নামে বেরিয়েছে, তবলিগি জামাত নামে দল বেরিয়েছে। এদের আমি মাত্র আপনাকে 4টা আকীদা বলছি, তারপর আমি এই হাদিসটা শোনাচ্ছি। তবলিগি জামাতের আকীদা, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধাওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে, আমার গাড়িতে কিতাব লেখা আছে, কেউ দেখতে চাইলে আসেন, আপনাকে দেখিয়ে দেব। সেই কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তবলিগি জামাতের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছেন, নবী কোনো সুপারিশ করতে পারে না। আরে নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? এই জামাতের মৌলভী আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, ওই নবীর সমতুল্য জ্ঞান আল্লাহ প্রত্যেক জানোয়ারকেও দিয়েছে, প্রত্যেক পাগলকেও দিয়েছে। এই তবলিগি জামাতের গুরু কাসেম নানতাবী তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমাদের নবীর পরও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে। এই জন্য পৃথিবীর মুসলমান আরো তাদের নোংরা আকীদা আছে। তাদের গুরু ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি জেনার শরণ আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সহবাসের শরণ আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের শরণ আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। এখন আপনাকে ফয়সালা দিচ্ছি, বলেন তো এই দলটা কি মুসলমানের দল হতে পারে? সমস্ত উম্মতের ইজমা, কেউ যদি নবীর জুতো মুবারককে জুতুয়া বলে অপমান করে কাফির হয়ে যাবে, নবীর চুলের অপমান করলে কাফির হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ যেই তবলিগি জামাতের গুরু আমার নবী মুস্তাফার ইলমকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন, আমার স্রষ্টা খোদাকে মিথ্যাবাদী লিখেছেন, সে কেমন করে মুসলমান হতে পারে? আমি বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর তবলিগি জামাত যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে, আমি এখান থেকে জুতোর গলা মালাই দিয়ে যাব মুসলমান। যে খোদাকে মিথ্যাবাদী বলবে, মুসলমান প্রমাণ করতে পারবে বাবা? কথা বলেন। নবী কিয়ামতে কোনো উপকার করতে পার না, তো তোর লোটা বদনাওয়ালা জামাত উপকার করবে। খেটে মসজিদে ঘুমিয়ে বলে তবলিগি জামাত নামাজ শিখাচ্ছে, এ নামাজ শিখায় না। কেউ যদি নবীকে সুপারিশকারী মানে, এই জামাত থেকে আসার পর বলছে নবী কিছু করতে পারে না। কেউ যদি নবীকে নূর মানে, এই জামাত থেকে আসার পর বলে যে নবী আমাদের মতন মানুষ, মাটির তৈরি, আমরাও হাগতং মুত্তুক, উনিও হাগতেন মুত্তে। যারা এই জামাতে যায় তারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে। যারা এই জামাতে যায় তারা বলে নবীকে ভাই বলা যাবে। পৃথিবীর মুসলমান তাহলে চিন্তা করেন, এই জামাতটা কি মানুষকে ঈমান শিক্ষা দেয় না ঈমান লুটে? কি বোঝা যায় বলেন? যেই ব্যক্তি জামাতে যায়নি তাকে জিজ্ঞাসা করেন, বলবে নবী নূর, নবী গায়েব জানে, নবী জান্নাতে নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না। আর এই জামাত থেকে আসার পর ওদের এগুলো আকীদা হয়ে যায়। তো যেই জামাতের ভিট বুনিয়াদ এই আকীদার উপরে, এই জামাত তো খ্রিস্টানদের জামাত হতে পারে, মুসলমানের জামাত হতে পারে না। আর আমি এই কথা বলতে কোনো ভয় করি না বাবা। আসামের মাটিতে প্রোগ্রামে গিয়েছিলাম, এই জামাতের মৌলবীরা আমার নাম শুনে 200 জন দেওবন্দি মৌলবী ডেকেছিল। তারা আমাকে ঘিরে বসে আছে,
আর আমি যেমন এখন ওয়াজ করছি তখন তাদের সামনে রেখে চ্যালেঞ্জ করে ওয়াজ করেছি, কোন মায়ের লাল একটা কথা আমার ভুল ধরতে পারেনি। কারণ পৃথিবীর মুসলমান তারা জানে যে আমাদের আকীদা কি। এই জন্য মুসলমান যেই বলবে খোদা মিথ্যা বলতে পারে, ওর কাফির হওয়াতে যেই ব্যক্তি সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে। ওর বউ তো তালাক হবে, ওর শাশুড়িও তালাক হয়ে যাবে। একজন জিজ্ঞাসা করছেন, হুজুর এই আবার কোন মশলা, শাশুড়িও তালাক হয়ে যাবে? তো পাগলা, বউ যদি তালাক হয় তো শাশুড়ি কি করে থাকলো? বউয়ের জন্য তো শাশুড়ি থাকে না, কি বলেন? তো এটাকে মাজাকে নিবেন না বাবা। যদি কোনো ব্যক্তির মসজিদে, কোনো ব্যক্তির এলাকাতে এই লোটা বদনাওয়ালা আছে, তাকে ধরেন আর আমাদেরকে ফোন করেন, জাগে বসে নিজেকে মুসলমান প্রমাণ করো। আল্লাহকে যে মিথ্যাবাদী বলেছেন, আচ্ছা বলেন তো বাবা, একজন ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আপনারা মিছিল বের করেননি? করেছিলেন কিনা? মিছিল বের করেননি? কোথায় উত্তরপ্রদেশে নবীকে গালি দিল আর মিছিল বের করলেন এলাকাতে, বাঙ্গালে, ঝাড়খণ্ডে, বিহারে, সারা দুনিয়াতে। লন্ডনে নবীর কোথায়, ফ্রান্সে মূর্তি বানালো, আমরা এখান থেকে মিছিল বের করে প্রতিবাদ করলাম। আর যেই তবলিগি জামাত খোদাকে মিথ্যাবাদী লিখেছে, নবীকে মুর্দা লিখেছে, নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান বলেছে, তাকে মসজিদে রান্না করে বিরিয়ানি খাওয়াচ্ছেন। তা আপনি কি করে মুসলমান হয়েছেন? মুসলমান কাকে বলে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে মুসলমান, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর নিজেকে কুফরিকে পছন্দ করে, বদাকিদাকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, তো খোদা পাক বলছেন তোমার আপন বাপ যদি হয়, আপন ভাই যদি হয়, লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো বন্ধুত্ব, কোনো আপস থাকতে পারে না। এজন্য রাসূল পাক বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ওই ব্যক্তি কামিল মুসলমান হবে। ইসলামের সবচাইতে উত্তম জিনিস ওটাই যে তুমি কাউরির সাথে বন্ধুত্ব রাখো, ভালোবাসা রাখো তো আল্লাহ রাসূলের জন্য, আর দুশমনি রাখো তো আল্লাহ রাসূলের জন্য। আমার দুশমন কেন হবে বাবা? আপনার সাথে তো আমার কোনো মারামারি নাই। এবার আপনি বলেন, আমি বললে কেউ হয়তো বলবেন যে জাহাঙ্গীর সাহেব এসে তাবলিগি জামাতের ব্যাপারে বলছেন। আমার আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন, আমি যদি তার ব্যাপারে না বলি তো কার ব্যাপারে বলবো? এখানে যদি আপনার বাপ তুলে গালি দিয়ে দিই তো আমি কোন প্রধান বক্তা, কোথাকার মুফতি, কত আমার বিদ্যা, কত জ্ঞান আছে, কিছুই দেখবেন। আমার বাপকে গালি দিয়েছে, ধর্ষা লাগে না, কি বলেন? তো আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কি আল্লাহকে গালি দেওয়া হলো না? কথা বলেন। একটা হিন্দুকে জিজ্ঞাসা করেন, ভগবান মিথ্যা বলতে পারে? হিন্দু বলবে ভগবান কি মিথ্যা বলে রে পাগল। একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, তোমাদের ঈশ্বর কি মিথ্যা বলতে পারে? বলবে ঈশ্বর কি কোনোদিন মিথ্যা বলে? আপনি যাকে জিজ্ঞাসা করেন প্রত্যেক ধর্মের লোক বলবে যে খোদা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আর এই তবলিগি জামাতের লোক আছে, এদের আকীদা খোদা মিথ্যা বলতে পারে। আর তবলিগি জামাতের গুরুর পীর রশিদ আহমদ গাঙ্গোহী ওর জামানাতে এই ফতোয়া দিয়েছিল যে আল্লাহ শুধু মিথ্যা বলতে পারে না, আল্লাহ মিথ্যা বলেছেও। এই জন্য আমার আলা হযরত এদেরকে বাতিল ফিরকা বলে ফতোয়া দিয়েছেন। তাই এদের আলা হযরতের নাম শুনলে চুলকানি হয়ে যায়। দেখবেন বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগির সাইজের বক্তা বেরিয়েছে, এই বক্তা আলা হযরতের নাম নিলে এর চুলকানি উঠে যায়। কথা বলছেন বাবা? বলছে আলা তো আল্লাহ, তোমার হুজুর কি করে আলা হয়ে গেল? তো আল্লাহ কোরআন পাকে বলেছেন, তোমরাই আলা যদি ঈমান নিয়ে এসো। ঈমানদারকে আল্লাহ আলা বলেছেন। আর বেরেলির আহমদ রাজা খোদাকে যখন মিথ্যাবাদী লেখা হচ্ছিল, রাসূলকে মুর্দা লেখা হচ্ছিল, নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা দেওয়া হচ্ছিল, আমার আলা হযরত একটা নয়, দুটা নয়, 1000 চাইতে বেশি কিতাব লিখে হিন্দুস্তানি মুসলমানদের ঈমানকে বাঁচিয়েছেন। তাই আরব দেশের উলামায়ে কেরাম বলেছেন, সবাই তো হযরত আছে, বেরেলির আহমদ রাজা আলা হযরত। জোরে বল সুবহানাল্লাহ। আলা মানে বড় হযরত, বড় হুজুর, এটা বলা যায় কি যায় না বাবা? জোরে বল। কিন্তু পৃথিবীর মুসলমান, দুঃখের বিষয় হচ্ছে আজ কিছু মুসলমান এদের লেভেলকে দেখে মনে করছে এরা তো ভালোই কাজ করছে রে। বহু বিটিকে ছেড়ে 40 দিন চিল্লা করে মসজিদে থেকে দিন প্রচার করছে। বেটা জান্নাত দিন প্রচার করে না, তোমার ঈমান ধ্বংস করছে। এতই যদি দিন প্রচার করা শখ হতো, অমুসলিমদের কাছে আজ পর্যন্ত যায়নি কেন বাবা? খ্রিস্টানের কাছে যায়নি কেন? ইহুদির কাছে যায়নি কেন? নাসারার কাছে যায়নি কেন? কোন হিন্দু ভাইকে গিয়ে কেন বুঝায়নি? এ মুসলমানকে গিয়ে ওর আকীদা খারাপ করাকে দিন মনে করে।
এই জন্য শয়তান এখন সিংহাসনে বসে আছে, ওকে বলেন তুই বসে আছিস তো তোর কাজ কে করে? তো বলবে এই মৌলবীদেরকে আমি খেলাফত দিয়ে এসেছি, আমার কাজ তারা চালাই, আমি এখন আরাম করতেছি। এই জন্য বাবা খবরদার থাকতে হবে, খবরদার। আপনার বাপকে কেউ যদি গালি দেয় বা আমার বাপ মাকে কেউ যদি গালি দেয়, আমি তার পিছে চিরদিন নামাজ পড়বো না। একজন ইমাম সাহেব আপনাদেরকে নামাজ পড়ালেন তারাবির 20 রাকাত, নামাজ শেষ করার পরে বলছেন সমাজের লোক আমাকে ক্ষমা করবেন, আমি ভুলে গেছিলাম আমার উযু ছিল না। বলেন নামাজ হবে? এই জোরে বলেন নামাজ হবে? তো উযু না থাকলে যদি নামাজ না হয় তার পিছনে, তাহলে যেই ব্যক্তির ঈমান থাকবে না তার পিছে আপনার নামাজ কি করে হবে বলেন? আল্লাহকে মিথ্যাবাদে বলার পর করে ঈমান থাকতে পারে, নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা দেওয়ার পর করে ঈমান থাকতে পারে। এই জন্য খবরদার পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা বলেছেন 73টি ফিরকা হবে মুসলমান নামে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। আর যারা জাহান্নামী হবে জান্নাতীদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু মুসলমান কেন থাকবে না? তো ইবাদত তো থাকবে, অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না। আর নবীর যদি আদব না থাকে আমলের কোনো মূল্য থাকে না, মুসলমান হতেই পারে না। ইবলিসের 90 কোটি বছরের ইবাদত ছিল, আদমকে সাজদা করেনি বলে সব শেষ। এই ঠিক না বেঠিক বাবা? জোরে বলে। 90 কোটি বছরের কবুল ইবাদত বরবাদ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর ইলমকে জানোয়ারের সাথে তুলনা দিয়ে খোদাকে মিথ্যাবাদী বলে 40 দিনকার চিল্লা কোন কথা, 40,000 কোটি বছর চিল্লা করলেও জাহান্নামে যেতে হবে, কোনোদিন জান্নাতের খুশবুও পাবে না। এই জন্য বিরাদর ইসলাম সচেতন থাকতে হবে। এইবার চলে আসেন, আমার নবী মুস্তাফার কাজ সব ছুটে যাবেন। রাসূলে পাক বলবেন আনা লাহা, আমার কাছে এসো, এই জন্য তো আমি আছি। বুখারী শরীফের হাদিস, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনি সমাতে আমি সাজদাতে যাব। কে দিয়েছে? আচ্ছা হাদিসটা বলে দিই। এমনি সমাতে আমি সাজদাতে যাব, মহান রব্বুল আলামিন ওই সমাতে কিয়ামতের মাঠে উম্মত হাহাকার করতেছেন, মুস্তাফা সাজদাতে পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন। রাসূলে পাক বলছেন আল্লাহ আমাকে ওই সময় একটা তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটা পাঠ করব, দীর্ঘ সময় চলে যাবে, আমার নবী উম্মতের জন্য কান্না করবেন। আমার আলা হযরত ছন্দের মাধ্যমে কিয়ামতের নকশা খিঁচতেছেন। কি খিঁচতেছেন? কি খিঁচতেছেন? কি খিঁচতেছেন? বলছেন পেশে হক মুজদা শফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। আমার নবী মুস্তাফা শাফাতের মুজদা শুনিয়ে যাবেন, আর উনি নিজে কান্না করবেন, আর নিজের পাপী উম্মতকে জান্নাত দিয়ে হাসাবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলে পাক সাজদাতে আছেন বাবা, প্রত্যেক নবী ঘুরিয়ে দিয়েছেন ইযহাবু ইলা গায়রি, কিয়ামতের ময়দান। আচ্ছা বাবা, এই তবলিগি জামাত হোক আর যেই হোক, এদেরকে জিজ্ঞাসা করিয়েন তো যে তুই গ্যারান্টি দে আমাকে জান্নাতে নিয়ে যাবি, দিবে? কথা বলেন। ওর নিজের গ্যারান্টি নাই তো আপনাকে কি গ্যারান্টি দিবে? কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি নবী মুস্তাফার সচ্চা গোলাম হয়ে যান, কিয়ামতে নবী জান্নাত দিবে, গ্যারান্টি। বুখারীর হাদিস, ইবনে মাজার হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আর শুধু নবী নয়, যারা রাসূলুল্লাহর ইত্তেবা করে নবীর সচ্চা গোলাম হয়ে আল্লাহর ওলি হয়ে যায়, মুস্তাফা বুখারীর হাদিসে বলছেন ইয়াশফা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে শাফাত করবে আল আম্বিয়া, নবীগণ, ওয়াল মুমিনিন, এবং আল্লাহ পাকের ঈমানদার বান্দা ওলিগণ। জোরে বল সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে সব তাকিয়ে আছেন, আমার নবী সাজদাতে আছেন। দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহ পাক বলছেন ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, মাথা তুলো, সাজদা থেকে মাথা তুলো। আল্লাহর নবী মাথা তুলছেন না, আল্লাহ বলছেন মাথা তুলো। কিয়ামতে নবী মাথা তুলছেন না, আল্লাহ পাক বলছেন হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যার শাফাত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যার বকশিশ চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে।
এই সময়তে আমার নবী মাথা তুলছেন। পৃথিবীর মুসলমান, এই ওয়াদা আল্লাহ দুনিয়াতে নবীর সঙ্গে করেছেন। আল্লাহ কুরআন পাকে বলছেন, কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আমি আপনাকে এত দিব, আপনি রাজি হয়ে যাবেন। কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা তো আপনাকে রাজি করবেন, আপনি কত নিলে রাজি হবেন? আমার নবী মুস্তাফা বলেছিলেন, এক এক করে আমার সব উম্মত জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, তবে উম্মত হতে হবে। আর কেউ যদি চুল পরিমাণে নবীর বেয়াদবি করে চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাতে যাবে না, কারণ ও মুসলমানই থাকে না। এই জন্য বলতে চাই বাবা, সুন্নি হয়ে বাঁচন। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর সুন্নিরাই যে জান্নাতি, এটা কি করে বুঝবো? আমি বললাম, আমাদের কিতাব পড়ো, আমাদের লেকচার শোনো। আল্লাহর ইজ্জত ও জালালের কসম, আমাদের লেকচারের মধ্যে, কিতাবের মধ্যে চুল পরিমাণে কেউ যদি খোদার বেয়াদবি দেখিয়ে দেয়, নবীর বেয়াদবি দেখিয়ে দেয়, ওলিদের বেয়াদবি দেখিয়ে দেয়, আমরা তার গোলামি করতে প্রস্তুত আছি কিয়ামত পর্যন্ত। আমাদের বক্তব্য কিতাব থেকে আল্লাহ রাসূলের গুস্তাখি কেউ বের করতে পারে না। আর তাদের বক্তব্য শুনেন, কেউ বলছেন নবীর মুখে গন্ধ ছিল, কেউ বলছেন নবীর বাপ মা জাহান্নামী, কেউ বলছেন নবী নিজে কিয়ামতে ফেলফেল করে তাকাবে, তো আমাদেরকে কি বাঁচাবে? কেউ বলছেন নবী তার স্ত্রীকে চিনতে পারবে না, কেউ বলছেন নবী ফাতেমাকে চিনতে পারবে না। আরে সুন্নি জান্নাতি এই জন্য যে সুন্নিরা গুস্তাখে রাসূল নয়। জোরে বল সুবহানাল্লাহ। আমরা নবীর বেয়াদবি করি না, খোদার বেয়াদবি করি না, এই জন্য সুন্নি জান্নাতি। আর যারা নবীর বেয়াদবি করে, নামাজ যতই পড়ুক, রোজা যত পড়ুক রাখুক, হজ যতই করুক, তাদের ঠিকানা জাহান্নাম হবে। এর কারণ হচ্ছে যে নবীর পিছে নামাজ পড়নেওয়ালা জুলখায়সরা যদি জাহান্নামে যায় নবীর বেয়াদবি করার কারণে, তো আজকাল মৌলবীর পিছে নামাজ পড়ে নবীর বেয়াদবি করলে জান্নাতে যাবে? আর বেয়াদবদের জামাত, তবলিগি জামাতে, দেওবন্দি জামাতে, আহলে হাদিস জামাতে কেউ যদি যায়, ও মুসলমান থাকবে? ও কি নবীর শাফাত পাবে? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা মাথা তুলছেন, মাথা তুলছেন। চিন্তা করেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী লাজবাব, সকলেই সম্মানিত। কোন নবীর কি সম্মান কম আছে বাবা? কথা বলে। গৌসে আজম, ইমামে আজম, সিদ্দিকে আকবর, ফারুকে আজম, মাওলা আলী, হাসান, হুসেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে খোদাকে রাজি করাতে ব্যস্ত আছে। আর আমার খোদা মুস্তাফাকে রাজি করাতে ব্যস্ত আছে। সবাই খোদার দিকে তাকিয়ে আছে, যাকে খোদা রাজি হয়ে যাক। আর আমার নবীর দিকে মুস্তাফা তাকিয়ে আছেন, যে আমার হাবিব রাজি হয়ে যাক। এটাই কি বেরেলির আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আমার খোদা চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। আল্লাহর নবী মাথা তুলবেন, শাফাত আরম্ভ হবে। নবীর যখন শাফাত চালু হবে, প্রত্যেক নবীকে অনুমতি দেওয়া হবে, সাহাবীদেরকে অনুমতি দেওয়া হবে, ওলিদেরকে অনুমতি দেওয়া হবে, পীর পয়গম্বরদেরকে অনুমতি দেওয়া হবে। যারা বলে আল্লাহর ওলিরা সুপারিশ করতে পারে না, সারা পৃথিবীতে এমন কোন মায়ের লাল থাকে তো জাহাঙ্গীরের সামনে একবার বসিয়ে দিয়েন। নবীও শাফাত করবে। নবী মুস্তাফার সুন্নাতে আমল করে যারা আল্লাহর বেলায়াত পেয়েছেন, তারাও সুপারিশ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর ওলিরা এমন ভাবে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে মানুষের সুপারিশ করার জন্য, যে দুনিয়াতে যেমন আমরা জমি নিয়ে ঝগড়া করি, আর চাইতে বেশি ঝগড়া করবে আল্লাহর সাথে। আল্লাহ পাক বলবেন, কি চাও? বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আর আমাদের ভাই যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদেরকে মোহাব্বত করতো, আমাদের সাথে রুকু করতো, রোজা রাখতো, তারাকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাব? খোদা বলবেন, যাও তোমরা যাকে যাকে চিনো তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। বুখারীর হাদিস। বুখারীর হাদিসকে অস্বীকার করতে পারবে বাবা? এই জন্য যারা নিজেকে আজকে আহলে হাদিস বলছে, এরা অর্ধেক হাদিস মানে অর্ধেক বাদ দিয়ে দেয়, কুরআন পাক অর্ধেক বাদ দিয়ে দেয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে, যে কুরআন এবং হাদিসের সম্পূর্ণ নিচড়কে বিশ্বাস করে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল পাক কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে অনেক পাওয়ার দান করেছেন। রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছি। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, ইয়া আয়েশা তো লাউসিত লাসারাত মাই জাবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই
আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। এই পৃথিবীর মুসলমান, আমার নবী পেটে পাথর বেঁধেছেন, আমার নবী কখনো না খেয়ে থেকেছেন। তাই কিছু লোক বলতে চায় ওয়াহাবি মতের যে নবীকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, নবীকে কোনো পাওয়ার দেওয়া হয়নি। সেই নবী বলছেন আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। আমি যদি চাই সোনা পাথরের পাহাড় আমার পিছন পিছন সোনা হয়ে চলবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী পাথরের দিকে ইশারা করে দিলে আল্লাহ তাকে সোনায় পরিবর্তন করে দিবে। নবী মুস্তাফা যদি মাটিকে বলে দেয় খোদা মাটিকেও সোনা বানিয়ে দিবে। আলা হযরত বলছেন খালি হাত দেখিও না, শুধু খালি হাত দেখিও না। আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, নবী বানিয়েছেন। উমর দ্বিতীয় খলিফা ফারুক আজম হয়েছে, নবী বানিয়েছেন। উসমান গনি হয়েছে, নবী বানিয়েছেন। আলী মাওলা হয়েছে, নবী বানিয়েছেন। হাসান হুসেন জান্নাতের সরদার হয়েছেন, নবী বানিয়েছেন। আব্দুল কাদের জিলানী ওলিদের সরদার হয়েছে, নবী বানিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দাল ওয়ালি হয়েছেন, নবী বানিয়েছেন। আবু হানিফা ইমামে আজম হয়েছেন, নবী বানিয়েছেন। দুনিয়াতে যারা যা হয়ে চমকিছে সব মুস্তাফার দরবার থেকে চমকিছে। তাই আলা হযরত বলছেন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। নবী পাককে তিনি বলছেন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले। যত লোক চমকিছে ইয়া রাসূলুল্লাহ সবাই তো আপনাকে অনুসরণ করে চমকিছে, ঠিক না বেঠিক বাবা? এবার এই কথাটা আপনাকে বলবো, মাদ্রাসার জন্য এটা জালসা চালু করা হয়েছে।